আজকে ইন্ডিয়া ভার্সেস নেদারল্যান্ডের খেলা ছিল। সেখানে অভিষেক শর্মা এবারও রান করতে পারেনি। তিনি পরপর 3টি ম্যাচে ডাকে আউট হয়ে গেছে 0 রানে। তিনি একটাও রান করতে পারেনি। কিন্তু এরপর থেকে সে রান না করলে হবে না, কারণ এরপরে বড় ম্যাচ শুরু হচ্ছে বড় বড় টিমদের সাথে। এরপরে এইভাবে খেললে হবে না, ভালো রকম খেলতে হবে। ঈশান কিষান এই ম্যাচে রান করতে পারেনি, কিন্তু আমি আশা করছি যে এরপরের ম্যাচে ঠিকই সে রান করবে। আর অভিষেক শর্মাও রান করবে। ঈশান কিষান, অভিষেক শর্মা দুজনেই এরপরের ম্যাচে ঠিকই রান করবে। তিলক বর্মা এই ম্যাচে মোটামুটি খেলেছে, কিন্তু তাকে আরও ভালো খেলতে হবে। ঈশান কিষানও মোটামুটি খেলেছে, তাকেও আরও ভালো খেলতে হবে। কিন্তু অভিষেক শর্মা এই ম্যাচে খেলতে পারেনি। সূর্য কুমার যাদব ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন, সে খেলার চেষ্টা করেছে, কিন্তু সে খেলতে পারেনি এই ম্যাচে। শিবম দুবে এই ম্যাচে ভালো খেলেছে, সে ফাটিয়ে দিয়েছে এই ম্যাচে। হার্দিক পান্ডিয়াও এই ম্যাচে ভালো খেলেছে। রিঙ্কু সিং লাস্টে এসে খেলার চেষ্টা করেছে, কিন্তু সে খেলতে পারেনি, কিন্তু একটা বড় ছক্কা মেরেছে সে। নেদারল্যান্ড টিম ইন্ডিয়া টিমকে এই ম্যাচে ভালো টক্কর দিয়েছে। পাকিস্তান টিম থেকে ভালো টক্কর দিয়েছে নেদারল্যান্ড টিম এই ম্যাচে। নেদারল্যান্ড টিম পাকিস্তান টিমের থেকে ভালো খেলেছে এই ম্যাচে। আর্শদীপ সিং এই ম্যাচে উইকেট পায়নি। বুমরা এই ম্যাচে একটা উইকেট পেয়েছে। ওয়াশিংটন সুন্দর এই ম্যাচে একটা উইকেট পায়নি। বরুণ চক্রবর্তী 3টা উইকেট পেয়েছে এই ম্যাচে। হার্দিক পান্ডিয়া একটা উইকেট পেয়েছে। অভিষেক শর্মা এই ম্যাচে একটা উইকেট পায়নি। শিবম দুবে এই ম্যাচে 2টা উইকেট নিয়েছে। সে রানও করেছে এবং উইকেটও নিয়েছে। এই ম্যাচে সব থেকে সেরা শিবম দুবে খেলেছে, আর হার্দিক পান্ডিয়াও। নেদারল্যান্ডের খেলা দেখে প্রথমের দিকে ইন্ডিয়া টিমের ব্যাটিং দেখে মনে হচ্ছিল না যে ইন্ডিয়া টিম এত রান করতে পারবে। মনে হয়েছিল যে ইন্ডিয়া টিম হেরে যাবে, কিন্তু লাস্টে এসে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া ভালো খেলা দেখিয়েছে। আমাদের টিমের ব্যাটিং ভালো হয়নি, ব্যাটিং ভালো করতে হবে। শুধু শিবম দুবে ভালো ব্যাটিং করেছে আর হার্দিক পান্ডিয়া। ইন্ডিয়া টিমের ফিল্ডিং ভালো হয়নি, তাদেরকে আরও ফিল্ডিং ভালো করতে হবে। অনেক ক্যাচ তারা ছেড়ে দিয়েছে এই ম্যাচে। এরপরের ম্যাচে এইরকম করলে হবে না। ইন্ডিয়া টিমের বোলিং ভালো হয়েছে, কিন্তু ইন্ডিয়া টিমের বোলিং আরও ভালো করতে হবে। নেদারল্যান্ড টিম এই ম্যাচে ভালো খেলেছে, তারা ইন্ডিয়াকে টক্কর দিয়েছে এই ম্যাচে। তারা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছুতেই ইন্ডিয়াকে টক্কর দিয়েছে। তারা ভালো খেলেছে এই ম্যাচে। ইন্ডিয়া টিমকে এরপরের ম্যাচের জন্য বড় বড় টিমের সঙ্গে, ভালো ভালো টিমের সঙ্গে খেলার জন্য আরও ভালো করে প্রস্তুত হয়ে থাকতে হবে। এভাবে খেললে ইন্ডিয়া টিমের ম্যাচ জেতা অসম্ভব হয়ে যেতে পারে। তাই ইন্ডিয়া টিমকে আরও ভালো খেলতে হবে এরপরের ম্যাচ থেকে। ইন্ডিয়া টিমের সবাই এরপরের ম্যাচ থেকে ভালো মতন খেলবে, এটা আমি জানি। ইন্ডিয়া টিমের জন্য গুড ব্লেস ইউ আমাদের তরফ থেকে এবং আমার তরফ থেকে। ইন্ডিয়া টিম জানি এরপরের ম্যাচ থেকে আরও ভালো খেলবে। তারা যতটি পারবে দিয়ে খেলবে তাদের সাধ্য মতো।